ভাবো তো, যে মানুষটা তোমাকে সব সময় গুরুত্ব দিত, হঠাৎ করে সে যদি দূরে সরে যায়, মেসেজের রিপ্লাই দেরিতে দেয়, অথবা একেবারেই ইগনোর করতে শুরু করে, অদ্ভুতভাবে তখনই কি তাকে তোমার বেশি করে মনে পড়ে না? নিশ্চয়ই হয়। কেন এমনটা হয়? আজ আমরা জানবো, মানুষ ইগনোর করলে কেন আকর্ষণ আরো বেড়ে যায়, আর এর পেছনে কাজ করে আমাদের মনের খুব গভীর কিছু মনস্তাত্ত্বিক কারণ। আজকে আমরা সেই বিষয়গুলো একটু দেখব, যে কি সেই মনস্তাত্ত্বিক কারণ। প্রথম কারণ, স্ক্যারিসিটি, অর্থাৎ অপ্রাপ্য জিনিসের প্রতি আকর্ষণ। মানুষ স্বাভাবিকভাবেই সেই জিনিসকে বেশি মূল্য দেয় যেটা সহজে পাওয়া যায় না। যখন কেউ সবসময় পাশে থাকে, তখন তাকে আমরা স্বাভাবিক বলে ধরে নিই। কিন্তু যে সে যখন দূরে সরে যায়, হঠাৎ করে তার গুরুত্ব কিন্তু আমাদের মনে অনেক বড় হয়ে যায়। ঠিক যেমন বাতাস সবসময় আছে, তাই আমরা তা অনুভব করি না, কিন্তু শ্বাস নিতে কষ্ট হলে তখন আমরা তার মূল্যটাকে বুঝি। ইগনোর করা মানে নিজেকে অপ্রাপ্য করে তোলা, আর অপ্রাপ্যতা আমাদের কিন্তু আকর্ষণটাকে বাড়িয়ে নিয়ে আসে। দ্বিতীয় কারণ, ইগো চ্যালেঞ্জ, মানে নিজেকে প্রমাণ করার ইচ্ছা। যখন কেউ আমাদের একদম উপেক্ষা করে, ইগনোর করে, তখন শুধু মন না, আমাদের ইগোটাও কিন্তু তাতে আঘাতপ্রাপ্ত হয়। আমাদের ভেতরে একটা তখন প্রশ্ন জাগে, সে আমাকে গুরুত্ব দিচ্ছে না কেন? আমি কি তাহলে কি যথেষ্ট ভালো না? এই প্রশ্নগুলো আমাদের ভেতরে প্রমাণ করার প্রবল ইচ্ছা তখন তৈরি করে। আমরা চাই সে আবার আমাদের গুরুত্বটা দিক। এই চাওয়াটাই আকর্ষণটাকে আরো অনেক 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 বেশি করে বাড়িয়ে দেয়। তৃতীয় যে কারণটা আছে, সেটা হচ্ছে আনসার্টেনিটি অ্যাট্রাকশন, বা অনিশ্চয়তার ম্যাজিক। মানুষ নিশ্চিত জিনিসের চেয়ে অনিশ্চিত জিনিসে কিন্তু বেশি আটকে যায়। যদি তুমি জানো কেউ তোমাকে পছন্দ করে, মন শান্ত থাকে। কিন্তু তুমি যদি নিশ্চিন্ত না হও, তখন মস্তিষ্ক বারবার সেই মানুষটাকে কিন্তু তখন সে ভাবতে থাকে। মনস্তত্ত্বে এটাকে বলে মেন্টাল একটা লুপ। ইগনোর করা এই অনিশ্চয়তাকে তৈরি করে, আর অনিশ্চয়তা মানে হচ্ছে বেশি ভাবনা, তার মানে হচ্ছে বেশি আকর্ষণ। চতুর্থ কারণ, ইমোশনাল ইনভেস্টমেন্ট, অর্থাৎ অনুভূতির বিনিয়োগ। যখন কেউ আমাদের থেকে দূরে যায়, আমরা তাকে ফিরে পাওয়ার জন্য মানসিকভাবে আরো বেশি করে বিনিয়োগ করি, অর্থাৎ বেশি করে সময় দিই। আমরা ভাবি, সে কি করছে, কেন সে দূরে চলে গেল, কিভাবে তাকে ফিরে পাওয়া যায়। আর এগুলো যত বেশি ভাবি, তত বেশি কিন্তু আমরা জড়িয়ে পড়ি। অর্থাৎ ইগনোর যত বেশি, অনুভূতির বিনিয়োগও কিন্তু তত আমাদের বেশি হতে থাকে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ সত্য আছে এখানে, ইগনোর কিন্তু সবসময় ভালো কৌশল নয়। শুরুতে এটি আকর্ষণ বাড়াতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা কিন্তু দূরত্ব, ভুল বোঝাবুঝি এবং সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ হতে পারে। কারণ সম্পর্ক টিকে থাকে যোগাযোগ, সম্মান এবং আন্তরিকতার উপর। ইগনোর দিয়ে আকর্ষণ পাওয়া যায় সাময়িকভাবে, কিন্তু ভালোবাসা কিন্তু ধরে রাখা যায় না। অর্থাৎ বারবার ইগনোর করলে আর কিন্তু ভালোবাসা রক্ষা নাও হতে পারে। তাহলে স্বাস্থ্যকর সম্পর্কের বাস্তব রহস্যটা কি আছে? যে সম্পর্ক সত্যিকারের শক্তিশালী হবে, সেখানে কেউ কাউকে জোর করে আকর্ষণ করবে না। কারণ সেখানে থাকে পারস্পরিক সম্মান, খোলামেলা কথা এবং স্বাভাবিক যত্ন। মানুষ তখনই সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যখন তুমি নিজেকে নিজেকে মূল্য দাও। নিজের মূল্যটা এখানে বেশ গুরুত্বপূর্ণ বিষয়। শেষ কথা, মানুষ ইগনোর করলে সাময়িকভাবে আকর্ষণ বাড়ে, এটা সত্যি কথা। কারণ আমাদের মন অপ্রাপ্যতা, অনিশ্চয়তা এবং ইগোর খেলায় জড়িয়ে পড়ে। কিন্তু আবার একই কথা বলছি, সত্যিকারের আকর্ষণ তৈরি হয় যখন তুমি নিজেকে ছোট না করে নিজের মূল্য বুঝে সামনের দিকে এগিয়ে যাও। কারণ যে মানুষ তোমাকে সত্যিই মূল্য দেয়, সে তোমাকে কখনো ইচ্ছাকৃতভাবে
উপেক্ষা করবে না। যদি এই ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে একটি লাইক দাও, শেয়ার করো, আর এমন আরও মনস্তাত্ত্বিক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমার মতামত কমেন্টে জানাও, তুমি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছো যেখানে ইগনোর করে ভালোবাসা থেকে তুমি দূরে সরে চলে গেছো? আজ এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।